আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমরা মনে হয় ওমানে আর থাকতে পারবো না। এটা আমি কি জন্য বলতেছি, ওমানের মধ্যে আপনারা জানেন বন্যাতেও পরিস্থিতি খারাপ। আপনার আরেকটা কথা হচ্ছে যে আপনার ওমানের মধ্যে কাজকামও কম। আরেকটা বিষয় হচ্ছে যে ওমানের মধ্যে এখন বর্তমানে চেক বেশি চলতেছে, প্রচুর চেক চলতেছে। এটা হয়তো আমার ভিডিওটা দেখে অনেকে হয়তো বলতে পারেন যে এখানে আছেন হয়তো আপনারা সুর ডিস্ট্রিক্টের মধ্যে আপনার অভিযান চলছে। আপনারা জানেন এদিকে কিছুদিন আগে বারকা আপনার বাঙালি বাজারে চলছে। আপনারা জানেন কিছুদিন আগে সালালা চলছে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে ইব্রি চলছে। প্রতিটা জায়গায় জায়গায় এরা একটা জায়গা টার্গেট করতেছে, যে জায়গায় টার্গেট করতেছে ওই জায়গার মধ্যে আপনার অভিযান করতেছে। এটা বলার বাইরে। এটা আপনার অভিযান করতেছে যে আপনার গাড়ি দিয়ে চারিদিক দিয়ে ঘিরে একটা মানুষও ফালাবার কোনো সুযোগ নেই। সৌর ডিস্ট্রিক্টের মধ্যে অনেক দিন মানুষ বয়ে আতঙ্কের দিন কাটাইছে, হঠাৎ করে চলে আসে। এটা বলার বাইরে। এমনিতে এটা বুঝার কারণে নর্মাল গাড়ি নিয়ে চলে আসে, সিআইডি হিসেবে আসে, তারপরে গাড়ি নিয়ে ঘিরাও করে, গাড়িকে দূরে দাঁড় করায় রাখে। তো তার জন্য আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, যারা ফ্রি বিষয়ে কাজ করেন আমার মতো, তারা একটু দেখে শুনে কাজ করবেন। তারা একটু ঘুরে ফিরে করার জন্য একটু যে এক জায়গার মধ্যে এক জায়গার বিষয় আর এক জায়গার মধ্যে যারা কাজ করেন তারা একটু সাবধানে থাকবেন। কি জন্য এক জায়গার বিষয় আর এক জায়গায় ফাইলেও এটাও ধরতেছে। আর একটা বিষয় আছে, যারা অবৈধ আছেন তাদেরকেও ধরে নিয়ে যেতেছে, যাদের পতাকা আছে তাদেরকেও ধরে নিয়ে যেতেছে। এটা কি জন্য, যাদের আরবাব ভালো তারা শ্রোতায় অফিসে গিয়ে নিয়ে আসতেছে, যাদের আরবাব ভালো না বাংলাদেশ ফসা পাঠায় দিতেছে। এটা কিন্তু অনেক দুঃখের বিষয় যে এত টাকা দিয়ে আমরা পতাকা লাগাই, এত টাকা দিয়ে আমরা গিয়া করে এখানে বিদেশে এসে টাকা ইনকাম করার জন্য যদি আমাদের যদি কাজের টেনশনও করতে হয়, যদি পুলিশের টেনশনও করতে হয়, তাহলে আমরা কীভাবে এখানে থাকবো? আপনার কিছুদিন আগে জানান সৌর ডিস্ট্রিক্টের মধ্যে এটা যে অভিযান চলছে এটা বলার বাইরে। চারিদিনের দিয়ে গাড়ি ঘিরাও করে আপনার মানুষকে আতঙ্কর মধ্যে রেখে মানুষকে এক সাইডে জড়াও করে তারপরে এক একজনের পতাকা দেখে দেখে যাদের কথা আর পতাকার সাথে মিল আছে ছেড়ে দিছে। যারা কথা বলতে জানে না, একটু কথা কম বলতে জানে, তাদেরকে নিয়ে গেছে। যাদের অবৈধ তাদেরকে নিয়ে গেছে। আর যারা সবজি বিক্রি করতেছে, আশা করে সবজি বিক্রি করতেছে, ওমানির সাথে সাথে আপনার বিভিন্ন রকম সামান বিক্রি করতেছে, তাদেরকেও ধরে নিয়ে যেতেছে। তো তার জন্য কেউ এরকম ভুল কাজ করবেন না, এগুলো থেকে কেউ দূরে থাকুন। করবেন টাফসে কামজ না করবেন, একটু পরিস্থিতিতে একটু শান্তি হলে, একটু ভালো হলে সবাই করবেন, এটা কোনো সমস্যা না। ওমানের মধ্যে আপনারা জানেন যে সময় অভিযান চলে আলাতুল চলে, যে সময় অভিযান অফ হয়ে যায় কোনো অভিযানই চলে না। তো তার জন্য আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ বাঁচা রাখুক। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।